ওইখান থেকে দাঁড়িয়ে আমার কাছে মনে হচ্ছে একটা স্ট্যাটাস দিলে সবকিছু সমাধান হয়ে যেত, সেটা না, আমি আরো বড় পরিসরে কিছু করতে পারতাম। যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেতে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট, স্পেশালি টেস্ট ক্রিকেটে। Tamim Iqbal down the track, inside out, few bounces to the rope. সাকিব গেল, তামিম এলো, মাশরাফির বাড়ি পড়ল, পাপনের সংসার ভেঙে আগমন হলো নতুন বড় কর্তার। টি-20 বিশ্বকাপ থেকে যাচ্ছে তাই ভাবে বিদায়, আবার টি-20 বিশ্বকাপে 10 বছর পর এক আরাধ্যের জয়। বড়রা হতাশ করলেও ছোটরা দিয়েছে আনন্দ। 2024 ভাঙার বছর, 2024 গড়ার বছর, 2024 বাংলাদেশ ক্রিকেটে হাপিত্তেশার হাহাকারের বছর, আবার 2024ই বাংলাদেশ ক্রিকেটে এক নতুন শুরুর বছর। চলুন পাওয়া না পাওয়ার এ বছর শেষে আমরা একটাবার ফিরে তাকাই সেই পুরনো আয়নায়। কেমন গেল 2024, কেমন ছিল 2024? ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বাংলাদেশ ক্রিকেটে এবছরের সবচেয়ে আলোচিত বিষয় ছিল ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবির রদবদল। রাজনৈতিক পট পরিবর্তনের কারণে বিসিবি থেকে কত মুখ হারিয়ে গেল, যোগ হলো কত নতুন মুখ। সংসারে আসলেন নতুন কর্তাবাবু। বহুল পরিচিত এক মুখ, যাকে সকাল সন্ধ্যায় দেখে কেটেছে কত প্রহর, যার কত হাস্যরসাত্মক বাণীতে মুখর থেকেছে মিডিয়া পাড়া, সেই মুখটা হঠাৎই মিলিয়ে গেছে অদৃশ্যে। গেলেন তো গেলেন, শেষ উত্তরটুকু আর দিয়ে গেলেন না। বাংলাদেশের সেই যে একটা টার্গেট ছিল পরের বিশ্বকাপ, সেই বিশ্বকাপটা কবে? এই উত্তর আদৌ আর পাওয়া হবে কিনা জানা নাই। অবশ্য সে প্রশ্ন আর কেউ করেনি নতুন কর্তাবাবুকে। তিনি ব্যস্ত আছেন সবাইকে আগলে রাখতে, ব্যস্ত আছেন সংসারকে নতুন করে সাজাতে। তবে সত্যি কি দিন শেষে আগলে রাখতে পেরেছেন পুরোটা? কতজন যে এই ঘর, এই সংসার থেকে হারিয়ে গেলেন? সংসারে একজন বড় ভাই ছিলেন 22 গজে, যিনি ছিলেন নিঃস্বার্থ, পরোপকারী। কারো কোনো সমস্যা হলে এগিয়ে যেতেন যিনি সবার আগে। পুরো দেশ তাকে আইডল মানত। ছোট থেকে বড় সবাইকে রাখতেন আগলে। ভাঙা পা নিয়ে বয়েছেন কত ভার। সেই মাশরাফির হাজারো অবদান মিলিয়ে গেছে একদিন। তিনি পুড়েছেন জনতার ক্রোশে। শুধু তিনি না, সঙ্গে পুড়েছে তার বাড়ি, তার স্বপ্ন। দেশের তাকে দেয়া কত ট্রফি, কত পুরস্কার, সব পুড়েছে দেশকে দেয়া মাশরাফির স্বপ্ন। যা কেউ ভাবেনি 2024 তুমি তাই দেখিয়েছ। মাশরাফি নিশ্চয়ই আজ হয়তো বলে, হে দেশ তুমি এত অচেনা হলে কি করে। কিন্তু মাশরাফি শুধু কি দেশ, একদিন যখন আপনার দিকে পুরো দেশ তাকিয়েছিল, সেদিন তো আপনিও অচেনাই ভান করেছিলেন। 2024 মাশরাফিকে নায়ক থেকে ভিলেন করেছে, আর একজনকে করেছে ভিলেন থেকে কোর ভিলেন। সাকিব আল হাসান সবসময় একটা গ্রে ভিলেনের ক্যারেক্টার প্লে করে গেছেন, যাকে অ্যাট আ টাইম মানুষ ভালোবেসেছে, আবার বাঁকা চোখেও দেখেছে। 2024 সাকিব আল হাসানকে করে দিয়েছে ডার্ক ভিলেন। সবচেয়ে বড় ব্যাপার হলো মাশরাফি রানিং প্লেয়ার ছিলেন না, কিন্তু সাকিব তো ছিলেন। তাই মাশরাফির থাকা না থাকাটা বাংলাদেশের ক্রিকেটে তেমন একটা প্রভাব হয়তো ফেলেনি, কিন্তু সাকিবের না থাকাটা দারুণভাবে ফেলেছে। আপনি দেখুন 2024কে যদি আমরা দুই ভাগে ভাগ করি, 2024-এর প্রথম হাফে, প্রথম কয়েকটা মাসে সাকিব আল হাসানকে তখনও পর্যন্ত, মানে সাকিবকে ছাড়া স্কোয়াড, বাংলাদেশের যে কোনো ফরম্যাটের স্কোয়াড ঘোষণা করা হবে, স্কোয়াড করা হবে, এটা কেউ চিন্তাই করতে পারতেন না। অথচ আপনি পরের হাফে এসে দেখেন, সেই সাকিব আল হাসান বলে কয়ে অনুরোধ করেও বাংলাদেশের স্কোয়াডে জায়গা করে নিতে পারেননি। সাকিব পারলেন না দেশে আসতে, সাকিব পারলেন না দেশের মাটি থেকে বিদায় নিতে। 2024 এমন অপ্রত্যাশিত অনেক কিছুই আমাদের দেখিয়েছে। যা হয়েছে হয়তো সাকিব তা ডিজার্ভ করতেন, কিংবা হয়তো করতেন না। হয়তো আমরা সাকিবকে হারিয়ে দিয়েছি, কিংবা হয়তো আমরা নিজেরাই হেরেছি। তবে একটা কথা বলে রাখতে চাই, আপনি এত কিছুর মাঝেও যদি চোখ বন্ধ করে অনুভব করতে চান কিংবা শুনতে চান, সাকিবের ডুকরে ওঠা হৃদয়ের কান্নাটা অবশ্যই শুনতে পারবেন। এত লম্বা সময় ধরে বাংলাদেশ ক্রিকেটকে সার্ভ করা একজন ক্রিকেটার দেশে আসতে পারছেন না, লাল সবুজের জার্সিটা গায়ে চাপাতে পারছেন না, দেশের হয়ে খেলতে পারছেন না। যেই সাকিবকে দিয়ে কত কত দেশ, পৃথিবীর কত কত জায়গায় মানুষ বাংলাদেশকে চিনেছে, সেই সাকিব আজ বাংলাদেশের নামে গন্ধে কোথাও নাই। সাকিবের কি খারাপ লাগছে না?
সাকিব ভক্তদের খারাপ লাগতে পারে, পুরো বাংলাদেশের মানুষ যারা ক্রিকেটকে ভালোবাসেন সবার খারাপ লাগতে পারে, সাকিব আল হাসানেরও নিশ্চয়ই খারাপ লাগতে পারে এবং লাগছে। কিন্তু সেই কান্নারত ভেজা চোখ সাকিব নিশ্চয়ই কাউকে দেখাচ্ছেন না। 2024-এ আমরা সাকিবকে হারিয়েছি, ফিরে পেয়েছি তামিম ইকবালকে। গেল বছর অবসর নিয়ে ঠিক একদিন পর সেই অবসর ভেঙে, দুনিয়ার সবচেয়ে স্বল্প দৈর্ঘ্যের অবসর ভেঙে তামিম ইকবাল ফিরেছেন। তবে মাঠের ক্রিকেটে ফেরেননি, 2024-এ তিনি মাঠের ক্রিকেটে ফিরেছেন। আমরা তাকে প্রিমিয়ার ডিভিশনে খেলতে দেখেছি, আমরা তাকে NCL-এ খেলতে দেখেছি এবং শুধুমাত্র খেলতেই না, তাকে আমরা পারফর্মও করতে দেখেছি। NCL-এ তিনি কিন্তু 33 বলে 65 কিংবা 54 বলে 91 রানের মতো ইনিংস খেলেছেন। 2024 অবশেষে ব্যাট হাতের সেই রঙিন তামিমকে ফিরিয়েছে। তামিম বলেছিল তাকে যাতে আমরা ভুলে না যাই। তামিম ইকবাল, আপনাকে কেউ ভোলেনি এবং আপনাকে ভোলা যায় না, বরং যা হয়েছে, যা গত হয়েছে সবাই সেটাই ভুলে যেতে চায়, মনে তো রাখতে চায় আপনার ঠিক এমন ব্যাট হাতের রঙিন সব ইনিংসকে। কাদের হারিয়েছি কাদের পেয়েছি সেসব তো অনেক দেখা হলো, চলুন একবার একটু আমরা দেখে নিই বাংলাদেশ ক্রিকেটে 2024-এ কেমন করলো। এ বছরটা বিশ্বকাপের বছর ছিল, এশিয়া কাপের বছর ছিল, এ বছরটা ছিল বাংলাদেশের টেস্ট এবং T20-র একটা মেলার বছর বলা যায়। তবে সফলতা কতটুকু এসেছে, কতটুকুই বা ব্যর্থতা, সব কিছু একটু এক নজরে চলুন দেখে নিই। বাংলাদেশ বছরটা শুরু করেছিল শ্রীলঙ্কার সঙ্গে টেস্ট দিয়ে, যেখানে 2-0 ব্যবধানে হেরেছিল তারা। পাকিস্তানের সঙ্গে 2-0 ব্যবধানে তাদের মাটিতে যেটা সবচেয়ে বড় জয় বললেও ভুল হবে না এই বছরের জন্য। তবে ভারতের কাছে গিয়ে 2-0 ব্যবধানে হারা, এটাও অনেকটা হতাশার ছিল দর্শকদের জন্য। এবং ঘরের মাটিতে সাউথ আফ্রিকার কাছে হার, সেই ব্যর্থতাটা আরও বেশি চোখে আঙুল দিয়ে যেন দেখিয়ে দিয়েছে সবাইকে। তবে বছর শেষে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টেস্টে 1-1 ড্র কিছুটা হাসি ফুটিয়েছে সবার মুখে। ওয়ানডেতে বাংলাদেশ শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ জিতেছিল 2-1 ব্যবধানে, আফগানিস্তানের কাছে হেরেছিল 2-1 ব্যবধানে সিরিজ, এবং ওয়েস্ট ইন্ডিজের কাছে 3-0 ব্যবধানের হারটা সবচেয়ে বেশি হয়তোবা ক্ষত দিয়েছে বছর শেষে সবাইকে। T20-তে বাংলাদেশ শ্রীলঙ্কার সঙ্গে 2-1 ব্যবধানে সিরিজ হেরেছে, জিম্বাবুয়ের সঙ্গে জিতেছে 4-1 ব্যবধানে। তবে অবাক করা ছিল US-এর কাছে 2-1 ব্যবধানে হার, সেখানে ভারতের সঙ্গেও 3-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ হয়েছিল বাংলাদেশ, এবং বছর শেষে ওয়েস্ট ইন্ডিজকে 3-0 ব্যবধানে হারানো, সেটাও অনেকটা সফলতা এবং চমক জাগা নিয়েছিল অনেকের জন্য। বছরটা ছিল T20 বিশ্বকাপের, যেখানে গ্রুপ পর্বে বাংলাদেশ 4টি ম্যাচের মধ্যে 3টিতে জয় পেয়েছিল। সেটা যদিও সবাইকে একটু আনন্দ দিয়েছিল, তবে সুপার 8-এ গিয়ে 3টি ম্যাচের 3টি হার আবার ঠিক একইভাবে কষ্টও দিয়েছে সবাইকে। তবে সবচেয়ে বেশি ক্ষতটা একেবারেই ছিল যে একটা ম্যাচ না জেতা দল হয়েও বাংলাদেশের সামনে সুযোগ ছিল সেমিফাইনাল নিশ্চিত করবার, তবে আফগানিস্তানের কাছে 8 রানে হেরে সেই স্বপ্ন ধূলিসাৎ করে 3 ম্যাচের 3টাতেই হেরে বাড়ি ফিরতে হয়েছিল বাংলাদেশকে। বছরটা ছিল বাংলাদেশ নারী ক্রিকেটের জন্যও দারুণ। বাংলাদেশ ওয়ানডেতে মেয়েরা খেলেছিল অস্ট্রেলিয়ার সঙ্গে, যদিও 3-0 ব্যবধানে সিরিজ হেরে বছরটা শুরু। এরপর আয়ারল্যান্ডের কাছে 3-0 ব্যবধানে জেতাটা ঘরের মাটিতে বাংলাদেশের বছর শেষে ওয়ানডেতে একটা জয় দিয়েছিল, এবং সেই সাথে T20-তে বাংলাদেশ ভারতের কাছে 5-0 ব্যবধানে হেরেছিল, যেখানে আয়ারল্যান্ডের সঙ্গে 3-0 ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। আয়ারল্যান্ডকে ওয়ানডেতে হোয়াইট ওয়াশ করার পর সিলেটে গিয়ে T20-তে তারা হোয়াইট ওয়াশ হয়ে ফিরেছিল। নিগার সুলতানা জ্যোতিরা নারী T20 বিশ্বকাপের বছর ছিল, প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে 15 রানে হারানো, যেটা বাংলাদেশের 10 বছর পর বিশ্বকাপের মঞ্চে জয় ছিল মেয়েদের জন্য। তবে তার থেকেও কষ্ট ছিল পরের একটা ম্যাচও না জিততে পেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়া। নারী এশিয়া কাপ ছিল, যেখানে সেমিফাইনালে ভারতের কাছে 10 উইকেটে হেরেছিল বাংলাদেশ নারী দল। বয়সভিত্তিক অর্জনের জন্য বছরটা ছিল দারুণ। অনূর্ধ্ব 19 বিশ্বকাপ ছিল, সুপার 6 থেকে সেখান থেকে বিদায় হতে হয়েছিল বাংলাদেশকে। তবে অনূর্ধ্ব 19 এশিয়া কাপে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের যুবারা। যে সিরিজ এবং টুর্নামেন্টগুলো ছিল সেগুলোতে প্রাপ্তি অপ্রাপ্তি মিশেল ছিল, তবে একেবারে শেষ পর্যায়ে এসে চলুন আমরা প্রাপ্তিগুলোকে একটু এক নজরে দেখার চেষ্টা করি যে 2024 ক্ষত দিয়েছে, আফসোস দিয়েছে, হতাশা দিয়েছে, তবে সেই সাথে আনন্দ কিসে দিয়েছে সেটিও একটু দেখার চেষ্টা করি। 2024-এর প্রাপ্তি বলতে গেলে প্রথমেই আসবে বাংলাদেশ জাতীয় দলের পাকিস্তানকে পাকিস্তানের মাটিতে টেস্টে হোয়াইট ওয়াশ করাটা, এছাড়া ওয়েস্ট ইন্ডিজকে বছর একেবারে শেষের T20 সিরিজে হোয়াইট ওয়াশ করাটা, সেটাও ছিল চমক জাগানিয়া। T20 বিশ্বকাপের সুপার 8-এ ওঠা, যদিও বিদায়টা হয়েছিল বাজেভাবে, তবে সুপার 8 পর্যন্ত ওঠা একটা অর্জন বলাই যায়। নতুন আঙ্গিকে NCL শুরু হয়েছিল এবছর, যেটা বাংলাদেশকে ক্রিকেটকে, বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটকে একটা আলাদা রকম আবহ দিয়েছে। নারী বিশ্বকাপে 10 বছর পর ম্যাচ জেতা, মেয়েদের প্রথম 3 দিনের
প্রথম শ্রেণীর ম্যাচ শুরু হয়েছে, যেখানে নিগার সুলতানা জ্যোতির 153 রানে ইনিংস ছিল, এইচপি টিমের বাইরে গিয়ে ম্যাচ খেলা, এমন অনেক কিছুই, অনেক প্রাপ্তি ছিল বাংলাদেশের এবারের বছরে। প্রাপ্তি ছিল, অপ্রাপ্তি ছিল, ব্যর্থতা ছিল, সফলতাও ছিল, ছিল অনেক কিছুই, আবার অনেক কিছুই ছিল না। সেই পাওয়া না পাওয়ার হিসেব আমরা কষবার চেষ্টা করলাম। তবে সবচেয়ে বড় কথা, আসছে বিপিএলে সবাই আসলে এক্সপেক্ট করেছিল যে হয়তোবা বছরে আমরা যাদের দেখতে পারিনি, যেই মুখগুলোকে দেখার জন্য কিছুটা হলেও কিঞ্চিত হাহাকার হয়তো দর্শকদের বুকে করছে, সেই মুখগুলো অন্তত যদি দেখতে পাওয়া যেত তবে কি খারাপ হতো? অনেক ভক্ত, অনেক চোখে কিন্তু খুঁজে ফেরবে সাকিব মাশরাফিকে বিপিএলের মঞ্চে। হয়তোবা বিপিএলের মঞ্চে আমরা তাদের দেখতে পাচ্ছি না, তারপরও দর্শক আশায় বুক বাঁধবে অন্তত চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদেরকে দেখা যায় কিনা, সাকিবকে, তামিমকে একসঙ্গে, মাহমুদুল্লাহ রিয়াদ এবং সেই সাথে মুশফিক, সবাইকে মিলিয়ে যদি একটা চ্যাম্পিয়ন্স ট্রফি শেষবারের মতো হলেও যদি দেখা যায় তবে কি মন্দ হয়? সবাই হয়তো এই আশায় বসে থাকবে। তবে সবচেয়ে বড় কথা, 2024 যেমন গেছে, যা গেছে তা নিয়ে আর হিসেব করে কি হবে? তবে আসছে বছরটা যাতে ভালো হয়, আসছে বছরটা যাতে ক্রিকেটের জন্য সফলতার হয়, আরও বেশি সফলতার হয়, সেই কামনাই সবাই করবে। আমরা সবাই চাই ভালো ক্রিকেটের জন্য আমরা বারবার শিরোনামে আসি, বাংলাদেশ ক্রিকেট খবরের শিরোনামে আসুক ভালো ক্রিকেট খেলে। আমরা আর আপনাদের গল্প শোনাতে চাই না কে নেই, কে ছিল না, কে থাকবে না। এসব সমীকরণ ভুলে আমরা আসলে ক্রিকেটটাকে আগলে, ক্রিকেটটাকে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই পুরো বাংলাদেশ। আমরা আর গল্প করতে চাই না সেই কফি হাউসের আড্ডাটা আর জমলো কিনা। আমরা আশা করি যেই থাকুক বা যেই না থাকুক, কফি হাউসের আড্ডাটা সব সময় জমে উঠুক। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।